আমি এখানে ঔষধের দুটো বড় বক্স নিয়ে নিয়েছি এবং একটি ছোট এবং সরু বক্স আর একটি বড় বক্স নিয়ে নিয়েছি। একদিকটা যেহেতু খোলা আছে সেই কারণে আমি টেপ দিয়ে জুড়ে দেবো এবং দাগ টেনে দেব। এই মাপে আমাদের কাটতে হবে। আর খোলা দিকগুলোকে আঠা দিয়ে অ্যাটাচ করে দেব। দুই দিকে সব অ্যাটাচ করে দেব। দুই দিকেই সব আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দেব, যাতে পরবর্তীকালে ছেড়ে যায় বা উঠে না যায়। এবং উপরের দিকে লম্বা করে একটা দাগ টেনে আমরা কেটে দেব। ঠিক একইভাবে পরবর্তী ওষুধের খামটিকেও আমরা ঠিক আটা দিয়ে অ্যাটাচ করে দেব এবং সেটাও মাপ দিয়ে দেব। আমি এখানে ব্লেডের সাহায্যে কাটছি, আপনারা কাঁচি দিয়েও কাটতে পারেন। এবং কাটার সময় আমার ধীরে ধীরে কাটতে হবে, যাতে এবড়ো খেবড়ো না হয়ে যায়, নইলে মসৃণ লাগবে না। এবং এর পরবর্তীটাও ঠিক লম্বাভাবে আমি ধীরে ধীরে এটাকে কেটে নিচ্ছি। এবং এরপরে আমার দুটো খাপ কাটা হয়ে গেছে এবং পরবর্তী বড় খাপটাও ঠিক একইভাবে ধীরে ধীরে এটাকে সমানভাবে কেটে ফেলতে হবে। এরপরে আমরা বক্সগুলোকে সাজিয়ে নেব। এরপরে যে বক্সটা আমাদের ছিল সেটা সেই মাপ অনুযায়ী কেটে নেব। ভালোভাবে আটা দিয়ে অ্যাটাচ করে দেব। আটাটা ভালোভাবে দিতে হবে, যাতে করে পরবর্তীকালে ছেড়ে না যায়। একটু বেশি পরিমাণে দেবেন, যাতে ছেড়ে ভয় থাকবে না। এবং দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয়টাকেও ঠিক এভাবে আমরা অ্যাটাচ করে দেব এবং আমাদের শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে দেখুন আমাদের বক্সটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা সাদা পেপার নিয়ে তাতে আটা লাগিয়ে ওটার মধ্যে অ্যাটাচ করে দিতে হবে, যাতে ওই রকম খাপ দেখা না যায়। সেই কারণে সব দিকটাকে আমরা এভাবে অ্যাটাচ করে দেব। এরপরে রঙিন পেপার দিয়ে চারপাশে অ্যাটাচ করে দিতে হবে পেপারটাকে এবং পেপারটার মধ্যে ভালোভাবে আঠা দিয়ে দিতে হবে এবং বক্সটার সাথে অ্যাটাচ করে দিতে হবে, যাতে পরবর্তীকালে উঠে না যায়। তারপরে ওপরের দিকে যে বেশি পরিমাণে পেপার ছিল সেগুলোকেও আঠা দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে আমি একটা লাল কালার টেপ নিয়ে নিয়েছি এবং ওপরের দিকে এই টেপটাকে ভালোভাবে অ্যাটাচ করে দেব। চারিদিকে আমি এই টেপটাকে ভালোভাবে অ্যাটাচ করে দেব এবং টেপের ধারগুলোতেও হাত দিয়ে সমান করে দেব। এবং আমাদের বক্সটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ক্যামেলের রং নিয়ে নিয়েছি এবং 3 জায়গাতে ফুল করে সমান সমান করে দিয়ে দিচ্ছি। প্রথমে লাল কালার, তারপরে হলুদ কালার দিয়ে ফুল করে নেব গোল গোলভাবে। দেখতে হবে এটি যেন বাইরে বেরিয়ে না যায়। আমি এখানে আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আপনারা আঁকতে পারেন এবং না এঁকেও করতে পারেন। তারপরে আমি দুটো ফুল সেমভাবে এঁকে নেব। প্রথমে দাগ টেনে নিয়ে নেব, তারপরে আমরা রং দিয়ে দেব ভেতরটাকে, নইলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি একটা বেঁকা করে দাগ টেনে নিয়ে নেব। সেমভাবে দু জায়গাতেও দাগ টেনে নিয়ে নিচ্ছি। তারপরে আমি সবুজ কালার রং দিয়ে পাতাটা বানিয়ে নেব। পাতার শেপে এটা বানাতে হবে। একটু ছাড় ছাড় করে 3টে পাতা এবং ওপরের দিকে একসঙ্গে 3টে পাতা দিয়ে দেব। এভাবে কমপ্লিট করে নেব এবং রং দিয়ে ভরাট করে নেব। তারপরে আমরা অপর সাইডেও একটি ফুল করব। প্রথমে কালো কালার রং দিয়ে একটু বেঁকা করে দাগ দিয়ে দেব এবং 3টে পাতা এখানে আমি বানিয়ে ফেলব। ঠিক আগেরটার মতো আমি পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি হলুদ কালার একটি ফুল বানিয়ে ফেলব। তারপরে মাঝখানে প্রথমে সামান্য কালো কালার দিয়ে তারপরে লাল কালার দিয়ে দেব। ঠিক একইভাবে আমি অপর সাইডেও ফুল করে নেব। প্রথমে আমরা দাগ টেনে নিয়ে নেব, তারপরে রং দিয়ে একদিক করে ভরাট করে নেব। তারপরে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেখানে হলুদ কালার দিয়ে মিশিয়ে দিয়ে
এবং পুরোটা ভরাট করে দেব। তারপরে আমি পাতার শেপ অনুযায়ী 3টে পাতা বানিয়ে ফেলবো 3 দিকে। দেখতে পাচ্ছেন প্রথমে সামান্য একটু ঘুরিয়ে আমি পাতা বানিয়ে ফেলছি এবং মাঝখানে সবুজ দিয়ে দেব এবং সেমভাবে আমি 3টি ফুল এখানে বানিয়ে ফেলছি। প্রথমে লাল দিয়ে দেব, তারপরে মাঝখানে হলুদ দিয়ে দেব। ফুলটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে অপর দিকে আমরা এরকমভাবে ডিজাইন করে নেব। প্রথমে গোল করতে হবে, তারপরে একটু সামান্য সরু করে উপরের দিকে মোটা করে দিয়ে দিতে হবে এবং সাদা কালার আমি যেরকমভাবে দিচ্ছি আপনারা ঠিক সেরকমভাবেই দেবেন এবং এইরকম টোটাল 4টে বানিয়ে ফেলবে, চারদিকে একটু ছাড়, ওপর নিচ করে। এরপরে আমাদের বক্সটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে। এরপরে আমরা পিছন দিকে সাদা আর্ট পেপার দিয়ে দিয়েছি যাতে বোঝা না যায়। এরপরে যা কিছু আপনারা এর মধ্যে রাখতে পারেন, আমি এখানে আমার ম্যাটেরিয়ালসগুলো রেখে দিয়েছি, ছোট বড় মিলিয়ে সমস্ত কিছু এখানে দিয়ে আমি ভরাট করে দিয়েছি এবং এরপরে আমাদের প্রস্তুতি হয়ে গেল একটি ভালো সুন্দর বক্স সাজিয়ে রাখার জন্য প্রস্তুতি।